বারডন ইউনিভার্সিটি 2022-এর একটা কোশ্চেন আলোচনায় চলে আসি। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, দ্য রেডিয়াস ক্যাপিটাল এক্স অফ এ সার্কেল হ্যাজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ইন ওপেন ইন্টারভ্যাল 1,2। তাহলে একটা সার্কেলের যে রেডিয়াস সেটাকে ধরে নিয়েছে একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, যার বলে দেওয়া আছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে কোথায়, ওপেন ইন্টারভ্যাল 1,2-তে। তাহলে একটা সার্কেলের রেডিয়াস সেটাকে একটা র্যান্ডম ভেরিয়েবল ধরে নেওয়া হয়েছে ক্যাপিটাল এক্স, যার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে বলে দেওয়া আছে কোথায়, ওপেন ইন্টারভ্যাল 1,2-তে দেওয়া আছে। বলেছে ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে কি বের করতে বলেছে, কার ভ্যারিয়েন্স বের করতে বলেছে, অর্থাৎ এই যে সার্কেলটা, সেই সার্কেলটার যে এরিয়া পাবো সেই এরিয়াটার ভ্যারিয়েন্স বের করতে বলা হয়েছে। চলো প্রবলেমটা কী করে করবো, খুব সোজা। তাহলে যেহেতু র্যান্ডম ভেরিয়েবল এক্সটার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তাহলে আমরা এক্ষেত্রে ডেনসিটি ফাংশনটাকে কীভাবে লিখবো দেখো। তাহলে সিন্স the radius capital X, since the radius capital X is uniformly distributed কোথায় না, ওপেন ইন্টারভ্যাল 1,2-তে। তাহলে ইন ওপেন ইন্টারভ্যাল 1,2, তাহলে যেহেতু দ্য রেডিয়াস ক্যাপিটাল এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন ওপেন ইন্টারভ্যাল 1,2, দেয়ার ফর এফ এক্স, তাহলে এফ এক্সটা কেমন দেখতে হবে, সো এফ এক্স ইকুয়াল টু 1/b-a আকারের হবে, সো 1/2 - 1 আকারের হবে। দিস ইজ ইকুয়াল টু 1 কখন, ইফ 1 লেস দেন এক্স লেস দেন 2, এটা হবে। ইকুয়াল টু 0 হবে আদারওয়াইজ, ঠিক আছে, ইকুয়াল টু 0 আদারওয়াইজ। সো আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে যেহেতু রেডিয়াস ক্যাপিটাল এক্সের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে ওপেন ইন্টারভ্যাল 1,2-তে, তাই ডেনসিটি ফাংশন এফ এক্সটা পেলাম 1 যখন 1 লেস দেন এক্স লেস দেন 2, ইকুয়াল টু 0 আদারওয়াইজ। এবার দেখো কার ভ্যারিয়েন্স বের করতে বলেছে, না আমাদের সার্কেলটি যে এরিয়া তার ভ্যারিয়েন্স বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে লেট ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এটা ধরে নিলাম যে এরিয়াকে রিপ্রেজেন্ট করছে, তাহলে represents the area of the সার্কেল। তাহলে ক্যাপিটাল এটা কি রিপ্রেজেন্ট করছে ধরে নিলাম, রিপ্রেজেন্টস দ্য এরিয়া অফ দ্য সার্কেল। দেন কি পাবো, দেন ক্যাপিটাল এ ইকুয়াল টু পেলাম পাই আর স্কোয়ার হবে, সো পাই, এখানে রেডিয়াসটা কত, রেডিয়ালটা ক্যাপিটাল এক্স, রেডিয়াসটা যেহেতু ক্যাপিটাল এক্স তাহলে পাই এক্স স্কোয়ার, তাহলে এরিয়া ইকুয়াল টু পেলাম পাই এক্স স্কোয়ার, যেখানে এক্সটা অবভিয়াসলি একটা র্যান্ডম ভেরিয়েবল। দেখো ভার এক্সের ডেফিনেশন কি, আমরা অলরেডি আগে শিখেছি যে ভার এক্স এটা যদি বের করতে হয় তারপরে আমাদেরকে বের করতে হবে কি, এটা ইকুয়াল টু হবে ই অফ এক্স স্কোয়ার, সো ই অফ এক্স স্কোয়ারটা লাগবে মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাই ছিল ভার এক্সের ডেফিনেশন। এখানে আমাদেরকে কার ভ্যারিয়েন্স বের করতে হবে, এখানে আমাদেরকে এরিয়াটার ভ্যারিয়েন্স বের করতে হবে, সো আমাদের ই অফ এ স্কোয়ার লাগবে। এখানে আমাদের কি বের করতে দেওয়া আছে, আমাদেরকে ভার অফ এ বের করতে দেওয়া আছে, সো ভার অফ এ মানে আমাদের ই অফ এ স্কোয়ারটা লাগবে, এটা মাইনাস ই অফ এ তার হোল স্কোয়ার, কারণ এরিয়ার ভ্যারিয়েন্স আমাদেরকে বের করতে দেওয়া আছে, ঠিক আছে। চলো তাহলে কীভাবে করবো দেখা যাক। এবার দেখো চলে আসি, তাহলে নাও আমরা প্রথমে কি বের করবো, তাহলে প্রথমে ই অফ এ বের করবো, নাও ই অফ এ, সো ই অফ এ ইকুয়াল টু কত, ই অফ পাই এক্স স্কোয়ার, তাহলে ই অফ এ ইকুয়াল টু ই অফ পাই এক্স স্কোয়ার। আবার আমরা একটা প্রপার্টি পড়েছি এক্সপেকটেশনের প্রপার্টি, ই অফ সি এক্স, এখানে সিটা একটা কনস্ট্যান্ট, দিস ইজ ইকুয়াল টু সি ইন্টু ই অফ এক্স। সো এখানে ই অফ পাই এক্স স্কোয়ার সমান পাইটা বাইরে বেরিয়ে যাবে, সো দিস ইজ ইকুয়াল টু পাইটা বাইরে বেরিয়ে যাবে, দিয়ে হবে ই অফ এক্স স্কোয়ার। বেশ, যেহেতু এটা কন্টিনিউয়াস ডেনসিটি ফাংশন বা বলতে পারবো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, মানে র্যান্ডম ভেরিয়েবলটা যেহেতু কন্টিনিউয়াস, সো এক্ষেত্রে ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা কী হবে, পাই থেকে যাবে, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে 1 থেকে 2, কারণ যেহেতু 1 থেকে 2তে ভ্যালু আছে বাকি জায়গায় ভ্যালু নেই, সো 1 থেকে 2 ক্যাপিটাল এক্স স্কোয়ারের ভ্যালুটা বসে যায় স্মল এক্স স্কোয়ার, আর এক্সের ডেনসিটি ফাংশন কত 1 ডিএক্স, সো এটা ক্যালকুলেট করে নেব। সো দিস ইজ ইকুয়াল টু, তাহলে পাই ইন্টু এক্স কিউব বাই 3, সো এটা ক্যালকুলেট করে না 1 থেকে 2, দিস ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি পাই
ইন্টু 8/3 মাইনাস 1/3, সো দিস ইজ ইকুয়াল টু 7π/3। সো আমরা কী পেয়ে গেলাম না ই অফ এ পেয়ে গেলাম। সো ই অফ এ পেয়ে গেলাম। এবার আমাদেরকে কী বের করতে হবে, এবার আমাদেরকে ই অফ এ স্কোয়ারটা বের করতে হবে যদি ভ্যারিয়েন্স অফ এটা বের করতে হয়। চলো তাহলে চলে আসি। বেশ, দেখো তাহলে এবার দেখো আমাদেরকে ই অফ এ স্কোয়ারটাকে আমরা কী করবো, ই অফ এ স্কোয়ারটাকে ক্যালকুলেট করবো। নাও বা এগেন বলতে পারি, নাও একবার লিখেছি, তাহলে এগেন ই অফ এ স্কোয়ার, তাহলে ই অফ এ স্কোয়ার, কারণ এরিয়ার ভ্যারিয়েন্স বের করতে পারি তাহলে ই অফ এ স্কোয়ারটা লাগবে। ই অফ এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু ই অফ, ঠিক আছে, ই অফ এটা কি পাবো, দেখো ই অফ পাবো পাই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। ই অফ সি এক্স মানে সি অফ এক্স, সেটা কাজে লাগাবো, সো পাই স্কোয়ারটা বাইরে বেরিয়ে যাবে, দেওয়া যাবে ই অফ এক্স টু দি পাওয়ার 4 হলো। সো দিস ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার, ইন্টিগ্রেশন হবে কত কত 1 থেকে 2, ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু স্মল এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্সের ডেন্সিটি ফাংশন 1 ডিএক্স, ঠিক আছে। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম পাই স্কোয়ার, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 5/5, রেঞ্জটা হবে 1 to 2। সো দিস ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ইন্টু কত হবে দেখো 32/5 মাইনাস 1/5, সো দিস ইজ ইকুয়াল টু 31 পাই স্কোয়ার বাই 5 হলো। তা দেয়ারফর ভার অফ এ, আমাদেরকে ভ্যারিয়েন্স অফ এ বের করতে দিয়েছিল, সো দিস ইজ ইকুয়াল টু ই অফ এ স্কোয়ার, ই অফ এ স্কোয়ার মাইনাস আমরা কত পাবো না ই অফ এ, ই অফ এ এর হোল স্কোয়ার। সো ভার অফ এ মানে হচ্ছে ই অফ এ স্কোয়ার মাইনাস পাবো ই অফ এ তার হোল স্কোয়ার। সো দিস ইজ ইকুয়াল টু কত হবে, ই অফ এ স্কোয়ারটাকে বের করে নাও, ই অফ এ স্কোয়ার মানে পাচ্ছি 31 বেরিয়েছে যেটা পাই স্কোয়ার বাই 5 মাইনাস ই অফ এ তার হোল স্কোয়ার। ই অফ এ মানে আমাদের বেরিয়েছিল কত, ই অফ এ মানে পড়েছিল 7π/3, তার মানে যে 49 পাই স্কোয়ার বাই 9 এটা হবে। সো এটা ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করে নিলে কত পাচ্ছ দেখো। সো এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 45 নিচে, উপরটা হচ্ছে দেখো কত পাচ্ছি 279 মাইনাস 49 ইন্টু 5, সো 49 ইন্টু 5 করে দিচ্ছি, 49 ইন্টু 5 করলে পেলাম 245, বাইরে ছিল পাই স্কোয়ার, সো দিস ইজ ইকুয়াল টু এটা তাহলে হচ্ছে 34/45 পাই স্কোয়ার। সো আমরা এরিয়ার ভ্যারিয়েন্স পেয়ে গেলাম, এরিয়ার ভ্যারিয়েন্সটা কত হলো 34/45 পাই স্কোয়ার, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এরকম আরও অনেক প্রবলেম নিয়ে আলোচনা করব।